মাধবপুর গ্রামে রবি বলে এক ছেলে থাকত। রবির সব বিষয়ে খুব জানার আগ্রহ ছিল। একদিন সকালবেলায় গ্রামের পাশে বড় বটগাছের নিচে বসেছিল। ওর চোখে কৌতূহল, মনে নানা প্রশ্ন। গ্রামের মুরব্বীরা বলে ওই গাছের নিচে সন্ধ্যাবেলায় কিছু একটা ঘটে, কেউ স্পষ্টভাবে বলতে পারে না, শুধু জানে রাত হলে এখানে কেউ আসে না। রবির বন্ধুরা ওকে বলেছিল চল সন্ধে গিয়ে দেখে আসি, কিন্তু সবার শেষে ভয় পেয়ে সবাই পিছিয়ে গেল। একমাত্র রবি ঠিক করলো সন্ধ্যায় সে একাই যাবে। সন্ধ্যা হলে রবি চুপি চুপি বাড়ির থেকে বেরিয়ে গাছের আড়ালে এসে লুকিয়ে পড়ল আর ওইখানেই বসিয়ে রইল। কিছুক্ষণ পর তার কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল, কারো হাঁটার শব্দ। তখন রবি সাহস করে এগিয়ে দেখল কিছু যেন একটা ছায়ামূর্তি বাক্স খুঁজে বেড়াচ্ছে মাটি খুঁড়ে। রবি ধীরে ধীরে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কে তুমি? ছায়ামূর্তি চমকে উঠল। চাঁদের আলোতে রবির চোখ বড় হয়ে গেল। এই যে গ্রামের বৃদ্ধ রাখাল কাকা। রাখাল কাকা হতবাক হয়ে রবিকে দেখল আর বলল, তুই এখানে কি করছিস? রবি বলল, তুমি আবার এখানে কি করছো? বৃদ্ধ হাসল। আচ্ছা শোন, অনেক বছর আগে এখানে এক ডাকাত দল লুটের ধন লুকিয়ে রেখেছিল। আমি সেদিনের সাক্ষী ছিলাম, কিন্তু ভয়ে কাউকে বলতে পারিনি। এখন রাতের আঁধারে সেই ধন বের করে গরিবদের সাহায্য করি। রবি অবাক হয়ে গেল। সে ভাবত গাছের তলায় কোনো ভূতের রহস্য আছে, কিন্তু সত্যিটা একদম অন্যরকম। পরের দিন সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সবাই জানল গরিব মানুষের বাড়িতে নতুন জামা কাপড়, চাল ডাল পৌঁছে কে দিল। কেউ জানে না, শুধু রবি জানে। সেই রহস্যময় দানবীর আর কেউ নয়, আমাদের রাখাল কাকা। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। আরও ভালো ভালো গল্প হবে। টাটা।